গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আমি সকালবেলা চলে এসেছি এখন রুমটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমত আমার রেগুলার যে কাজটা থাকে সেটা হলো মায়ের পুজো করা। কিন্তু কাল রাত্রেবেলা হঠাৎ করে দেখলাম রুমের 2-3 জায়গায় ভালোই ঝুল পড়েছে। আর ঝুল পড়লে ঘরবাড়ি দেখতে একদমই ভালো লাগে না। এছাড়াও 2-3 জায়গায় খুব ভালো ময়লাও হয়েছে। আসলে এখন ঘরবাড়ি পরিষ্কার করার সময়টা একটু কমই পাওয়া হয়। সেই কারণেই আজকে আমি দিনটা বেছে নিলাম রুমটাকে সুন্দরভাবে গোছানোর জন্য। বাবাইয়ের অন্নপ্রাশন আর মায়ের পুজো এই দুটো একই মাসে একই সপ্তাহে পড়েছিল। সেই সময় সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার গোছানো ঝাড়া পোছা হয়েছিল। প্রায় দেখতে দেখতে 3 মাস কেটে গেল। তারপর থেকে টুকটাক যেটা দরকার সেটা ছাড়া আর রুমের ঝুল ঝাড়া থেকে শুরু করে বাকি জিনিসগুলো তো পরিষ্কার করাই হয় না। যেমন ধরো এই দরজাটার পিছনে আমরা যেসব কেনাকাটা করেছিলাম, জিনিসপত্র পরেছিলাম, মায়ের শাড়ি থেকে আমাদের নিজস্ব জিনিসপত্র সমস্ত কিছুর প্যাকেট এই দরজার পিছনের হ্যাঙ্গারটাতে বাঁধানো ছিল। প্লাস্টিকগুলোর মধ্যে কিন্তু কিছুই নেই, কারণ সেই সব জিনিসগুলো আমরা ব্যবহার করে ফেলেছি এবং সেগুলো কেচে আয়রন করে আলমারিতে তোলাও হয়ে গেছে। পড়ে আছে প্লাস্টিকগুলো, সেগুলোই এখান থেকে নামিয়ে নিলাম। যেগুলো রাখবো, বাদবাকিগুলো ফেলে দেব। দেখো, ঘরবাড়ির ঝুলঝাড়া এবং পাখা পরিষ্কার করা আমার হয়ে গেছে। পাখাটা এত পরিমাণ ময়লা হয়েছিল যে চাদরটা পুরো কালো হয়ে গেছে। ময়লাটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। গদির কভারটা যেহেতু সাদা কালার, সেই জন্য 2টো করে চাদর সবসময় পেতে রাখা হয়। তাই আমি 2টোই তুলে ফেললাম, কেননা এই ময়লাটা যদি একবার থেকে যায় সেটা সারা ঘরে হয়ে যাবে। পুরো ঘরের মধ্যে যে কর্নারটা আমার সব থেকে বেশি প্রিয় সেটা হলো এই জায়গাটা। এখানে আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস গুছিয়ে রাখা যায়। আর এই দিকটাতে না খুব বেশি ঝুলও পড়ে না, ময়লাও পড়ে না, হালকা পড়ে, একটু মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়, যেহেতু এটা কাঁচ। আর দোতলার ঘরটাতে একটু বেশিই ময়লা পড়ে। কেন বলো তো? কারণ এখানে মায়ের পুজো হয়, ধূপ ধুনো এগুলো দেওয়া হয়, সেই জন্য কিছুদিন অন্তর অন্তর ঝুল ময়লা এগুলো বেশ ভালোই দেখা যায়। আর ঘরের কালারটা যেহেতু হলুদ আর লালের মধ্যে, তো কালারটা একটু বেশি ভালোই বোঝা যায় একটু ময়লা হলে। সেই জন্য চোখে পড়লেই ভালো, কোনো ময়লা জিনিস যদি আমরা চোখে দেখতে পাই তাহলেই কিন্তু সেটা তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। যে জিনিসগুলো আমরা দেখতে পাই না সেগুলোর প্রতি আমাদের অত ইন্টারেস্টও থাকে না, আর পরিষ্কার করাও হয় না। যেমন আজকেই ধরো আমি দেখেছিলাম বলে রুমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। বাকি যে জায়গাগুলো হালকা কালার থাকে একদম, সেই ময়লাগুলো খুব একটা ভালো বোঝা যায় না, সেই জন্য ওই দিকগুলো আর পরিষ্কারও হয় না। এই সাইডটাতে আমার কিছু বই, খাতা, ডায়েরি এগুলো রাখি। এখন তো বিছানাতে কিছু রাখাই যায় না, কারণ সেটা বাবাই নিয়ে না হলে মুখে দেবে, না হলে হাত দিয়ে টেনে টেনে সেটা ছিঁড়েও দেবে। আর আমার বইয়ের উপরে বা খাতা বা ডায়েরিতে কোনো দাগ বা কিছু হলে সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। তার উপরে আরও একটা অভ্যাস আছে, সেটা হলো বিছানার চাদর। বিছানার চাদরটা যদি ঘরের মধ্যে খাটের উপরে টান টান করে পাতা থাকে, সেটা দেখতে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে। এই কর্নারটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। পুরো ঘরটাই আমার পরিষ্কার করে ঝাড়া একদম কমপ্লিট। দেখো, ঘড়িতে বেজে গেছে প্রায় 11:40। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তাতে কিন্তু আমার একটুও সমস্যা হচ্ছে না। আমি যে কাজটা শুরু করেছিলাম সেটা আমার ঠিকঠাকভাবে কমপ্লিট হয়েছে, এর জন্য আমি খুব খুশি। সমস্ত দিকটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েও দিলাম। আর যে সমস্ত জামা কাপড় বালিশগুলো ছিল সেগুলো আমি ব্যালকনিতে একটু হালকা রোদে দিয়ে দিয়েছি। যেহেতু এখন বর্ষাকাল, রোদের পরিমাণ একদমই কম, তবু একটু দিয়ে রাখলাম। পরে যখন মেঘলা মেঘলা করে আসবে বা খাওয়া দাওয়া করে এসে তারপরেই একেবারে তুলে নেব। এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে আবার দৌড়ে উপরে এসে সেগুলো তুলতে হবে। তারপর আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছিলাম।
ঝুল ঝাড়ার পরে যতই সুন্দরভাবে ঝাড় দিই না কেন, ঘরটা না মুছলে যেন আমার শান্তি হচ্ছিল না। মনে হচ্ছিল কি যেন একটা নোংরা ঘরের মধ্যে দিয়ে যাচ্ছিলই না। ঘরটার মুছে আমার সমস্ত কাজ কমপ্লিট। চলো এবার স্নানটা করে আসি, না হলে নিজেকে ফ্রেশ না করলে একদমই ভালো লাগবে না। স্নান টান করে এখানে চলে এসেছি। আর আজকে যেহেতু পুজো আমি করিনি, পুজো টুজো একদম কমপ্লিট, সবাই টিফিনও খাওয়া হয়ে গেছে, আমি সব থেকে আজকে লেট। এখন চুল ভিজে রাখলে শোকাতে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য এখন চুল ঝেড়ে ভালো করে মুছে সবসময় শুকিয়ে রাখার চিন্তা করি। নাহলে চুল ছাড়া থাকলে আর সেটা যদি বাবাই একবার দেখে নেয়, তাহলে আমার মাথাতে যে কটা চুল অবশিষ্ট আছে সেগুলোও উঠে যাবে। এমনিই প্রচুর পরিমাণে চুল ওঠে, তার মধ্যেও বাবাইয়ের হাত থেকে যদি আমি রক্ষা পাই বেঁচে থাকবে, আর যদি না রক্ষা পাই তাহলে এগুলোও আর বেঁচে থাকবে না। কারণ ও চুল কান, কেউ যদি চশমা পরে থাকে, বিশেষ করে বাবার চশমা, জেঠুর চশমা, সেগুলো তো ধরে এখন টান দিতে শিখে গেছে, সবাই খুব ভয়ে ভয়ে থাকে। তো চলো আমি চুলটাকে বেঁধে সিঁদুরটা পরে আবার চুলটাকে ছেড়ে দিলাম, কারণ চুলটা শুকাতে হবে। এখন আমার সমস্ত কিছু কমপ্লিট। এবার চলো একটু জব করে নিই। দিনের মধ্যে সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে মায়ের সামনে বসে মাকে স্মরণ করা। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমি সবসময় মায়ের কাছে দিয়ে থাকি, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। চলে এসেছি ওপর থেকে নিচে, এখন রান্নাঘরে, এখন খাবো টিফিন। আর আজকে যেহেতু আমার টিফিন খেতে অনেকটাই বেলা হয়ে গেল, সেই জন্য সবার টিফিন খাওয়া কমপ্লিট। এখন টিফিনে কি পিসিমণি রান্না করেছে আমি কিছুই জানি না, চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। এখানে কড়াইতে আছে চাল কুমড়োর তরকারি। এটা লাউডা চাল কুমড়ো, আমি যদি চাল কুমড়ো বাড়িতে না কেনা থাকতো বুঝতে পারতাম না, তো চাল কুমড়ো কেনা ছিল, সেটা দেখলাম নেই, সেই কারণে এটা বুঝলাম চাল কুমড়োর তরকারি হয়েছে। এদিকে আছে রুটি করা, আর একটা তরকারি হয়েছে সকালে, সেটা হলো বেগুন, বরবটি, আলু আর একটু কুমড়ো দিয়ে তরকারি। এটা আর কিছু হয়নি আপাতত, এটা দিয়ে টিফিনটা সারতে হবে। এখন বাবাইয়ের জন্য বানাবো খিচুড়ি, তার জন্য গাজর, বিনস আর এখানে আমি রাঙালুটা বের করে নিয়েছি, এর মধ্যে বিটও মাঝে মাঝে দেওয়া হয়। আজকে এই 3টে সবজি দেবো আর তার সঙ্গে চাল আর ডাল দিয়ে খিচুড়িটা বানাবো। তো কাজের মধ্যে যার বায়না মেটাতে হয়, কাজ করবো না ওকে কোলে নেব, ওর জন্য ভাত বসাবো বলে এলাম, সব কিছু রেডি, বসাবো অমনি আমার কোলে আসবে বায়না। ওকে নিয়ে তো আগুনের সামনে কোনো কাজ করাও যাবে না। দেখছি আজকে বাড়িতে কী রান্না হচ্ছে, দেখছো। আমাকে কথা বলতেই দিচ্ছে না, ঘুম থেকে উঠে গেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। ভাবলাম ঘুমানোর মধ্যে খিচুড়িটা বসাবো, কিন্তু সেটা সম্ভব হলো না। উঠে গেছে বলে তাড়াহুড়ো করে গেলাম ঘরের মধ্যে, ও আসবে আমার কোলে, যদিও বা নিলাম। এবার এদিকে আসবে বলে এদিকে নিয়ে আসলাম, ভাবলাম রান্নাঘরের দিকে যাই, যদি করা যায় ওকে কোলে নিয়ে, কিন্তু না, এতটাই অস্থিরতা দেখাচ্ছে। কি রান্না হয়েছে কি না হয়েছে সব ওকে দেখতে হবে, কে বাড়িতে আসছে, বেল বাজছে, কে ফোন করছে, ফোনের আওয়াজ কেন হচ্ছে, সমস্ত কিছু ওকে জানতে হবে, ওকে দেখতে হবে। এবং বারবার দেখছিল যে সবজিগুলো কাটা রয়েছে কালারফুল, সেগুলো দেখছিল। বাবাইয়ের ভাতটা এখানে প্রায় হয়ে এসছে, ওর ভাতটা না বসানো পর্যন্ত নিশ্চিন্ত হওয়াই যায় না, ও টাইমে খায়, তো ওর খাবারটা এক্ষুনি হয়ে যাবে। এখন আমি আমাদের দুপুরে রান্নাবান্নাটা বসাবো, ওর খাবারটা আর 1টা কি 2টো সিটি পড়লে কমপ্লিট। এটা যেহেতু ঠান্ডা হতে একটু টাইম নেয়, তারপরে গিয়ে ও খায়, সেজন্য এটা একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেই ওর খাবারটা বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আজকে আমাদের হবে দুপুরে ডিমের কারি, তো পিসিমণি আর রান্না করে দিয়ে যায়নি, রান্না করে হয়তো দিয়ে যেত। বাবা সকালবেলা আমি কিছু মাছের কথা বলিনি বলে আর মাছ টাছ কিছু নিয়ে আসেনি, পিসিমণি সেই জন্য রান্নাও করে দিয়ে যায়নি। এখন ডিমের কারিটা বানাতে হবে। তো ডিমটা বসাতে গিয়ে জলটা এতটাই গরম হয়েছিল, বাবাইকে নিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে, ফুটে গেছে। একটা ডিম দিতে গিয়ে তো ডিমটা হালকা করে ফেটেও গেল, জানি না এখন কতটা বেরিয়ে যাবে আর কতটা অবশিষ্ট থাকবে, সেই কারণে আমি এখানে 5টা ডিম বসিয়েছি। আর আলুগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি, তাহলে তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আলু আর ডিমটা একসঙ্গে সিদ্ধ হয়ে গেলে তারপর বাকি রান্নাগুলো হবে। রান্না বান্না আমাদের কমপ্লিট দুপুরের।
যে লাউয়ের তরকারিটা পিসিমণি করে দিয়েছিল সেটাকে বড়ি দিয়ে আবার ফোড়ন দেওয়া হলো। এদিকে হয়েছে ডিমের কারি আর সঙ্গে ভাত। আজকে একদম সিম্পল খাবার। আজকে খাওয়া দাওয়া করার পরে বেশ অনেকটা টাইম ফ্রি ছিলাম, সেই জন্য বইটা নিয়ে বসলাম। 2 দিন হয়ে গেল একটুও বসার সময়ই পাচ্ছিলাম না। প্রায় বইটা শেষের পর্যায়ে, আর একটা অধ্যায় বাকি আছে। কি করব, এত পরিমাণে ভিডিও এডিটিং নিয়ে ব্যস্ত থাকি এখন। বাবাই থাকলে একদম ভিডিও এডিটিং করা যায় না, সেই জন্য একটু সময় পেলেই ভিডিওগুলো এডিটিং করে রাখার চেষ্টা করি। অনেকটা টাইম লাগে না। আর আমি তোমাদেরকে কথা দিয়েছি একদিন পর একদিন করে ভিডিও শেয়ার করব, তো আমি চেষ্টা করছি সেই কথাটা রাখার। বইটা পড়তে পড়তে আজকে আমার ছোটোবেলার অনেক কথা মনে পড়ছিল। জানো, ছোটোবেলায় অনেক কবিতা পড়তাম, গল্পের বই পড়তাম, যখন ফাঁকা সময় পেতাম ছবিও আঁকতাম। যেহেতু আমি জিওগ্রাফি প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম, আর আমি জিওগ্রাফি অনার্স নিয়েই পড়াশুনো করেছি, সেই জন্য আমার ছবি আঁকাটা খুব পছন্দের। এখন আর ইচ্ছা করে না, এখন আর ছবি আঁকতেও ইচ্ছা করে না, আর বই পড়ার সময়ও পাই না। তাই এখন একটু আধটু সময় পেলে বসে পড়ি। ইন্টারনেট, ফোন, সোশ্যাল মিডিয়া ছাড়া নিজের একটা খুব সুন্দর জীবন ছিল জানো। অনেক ভাবনা ছিল, কান্না ছিল, আবদার করা ছিল, নিজের বায়না মেটানোর জন্য সারা বাড়ি মাথায় করে সবাইকে চিন্তায় ফেলা এলোমেলো অনেক বুদ্ধিও ছিল। আমার আমিতে মত্ত থাকার মতো অনেক সময় ছিল। ঘড়িতে বেজে গেছে প্রায় 6:15। সন্ধ্যাবেলা পুজো করতে হবে, সেই নিয়ে রয়েছে কাজবাজ। সেই কারণে আর পড়লাম না, উঠে পড়লাম। দেখো বাইরের আকাশটা কি সুন্দর না। একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন একদম সুন্দর পরিষ্কার একটা আকাশ, দেখতে বেশ ভালো লাগছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করো।